Dear friends, welcome back to my YouTube channel AR English M. Today I am going to discuss about some daily usage sentences which are very useful to our daily life. আজ এমন কিছু সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্সগুলি হলো আমরা যে ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে অনেকগুলো কথা বলতে পারি সেই সেন্টেন্সগুলো নিয়ে আজ আলোচনা করব। এটা ইম্পারেটিভ সেন্টেন্স যাকে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি যেগুলো হয় সেগুলোকেই বলা হয় সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স। আপনারা বোর্ডের দিকে তাকালে দেখতে পাবেন কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আমাদের দৈনিক ব্যবহারে খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার, সামনে দেখো, লুক অ্যাহেড। অ্যাহেড সামনে, দেখা লুক, তাহলে লুক অ্যাহেড সামনে দেখো। এগিয়ে যাও, সামনে বললাম এগিয়ে যাওয়া সামনের দিকে হয়, তাহলে সামনে অ্যাহেড, যাওয়া গো, গো অ্যাহেড, গো অ্যাহেড। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। গাড়ি আস্তে চালাও কিংবা আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। ওর নাম জিজ্ঞেস করো, আস্ক হিজ নেম। আমরা বলি ওর নাম কি জিজ্ঞেস করো, তাহলে আস্ক হিজ নেম। নিজের কাজ করো, আমরা অনেক সময় বলি নিজের কাজ করো বা নিজের চরকায় তেল দাও, এরকম যখন হয় মাইন্ড ইওর বিজনেস। নিজের কাজ করো বা নিজের চরকায় তেল দাও, মাইন্ড ইওর বিজনেস। ফিরে যাও, যাওয়া গো, আর ব্যাক ফিরে যাওয়া, তাহলে গো ব্যাক, ফিরে যাওয়া। ফিরে এসো, কাম ব্যাক। ফিরে যাওয়া গো ব্যাক, ফিরে এসো কাম ব্যাক। আবার অনেক সময় বলি শুনুন তো, অনেককে বলি শুনুন তো, জাস্ট টু লিসন। কি হবে? জাস্ট টু লিসন, শুনুন তো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আসে ইংরেজি কাম, তাড়াতাড়ি শোন, কাম শোন, তাড়াতাড়ি এসো। আমায় দেখতে দাও, আমরা বলি এটা আমায় করতে দাও, আমায় দেখতে দাও, লেট মি সি। লেট, এই যে লেট দিয়ে শুরু হয়, যখন আমাকে দেখতে দাও মানে একটা অনুমতি চাইছি আমরা, তখন লেট দিয়ে, লেট মি সি। আমায় কাজ করতে দাও, লেট মি ওয়ার্ক বা লেট মি ডু দ্য ওয়ার্ক। আমাকে এই কাজটি করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। আমায় যেতে দাও, আমায় যেতে দাও, এই যখনই অনুমতি চাইছি লেট মি গো। আমায় যেতে দাও, লেট মি গো। নিশ্চয় আসবে, আমরা অনেক সময় বলি নিশ্চয় আসবে, ডু কাম, নিশ্চয় আসবে। এগো, এগো, মুভ অ্যাহেড, এগো, মুভ অ্যাহেড। এক পাশে দাঁড়াও, মুভ অ্যাসাইড। এক পাশে দাঁড়াও, মুভ অ্যাসাইড। এই যে 15টি সেন্টেন্স, এই 15টি সেন্টেন্স মনে রাখবেন, তাহলে দৈনন্দিন জীবনে অনেকগুলো কথা বলা যাবে। আবার আমরা নতুন একটা ভিডিওতে আরও কিছু সেন্টেন্স নিয়ে আসবো যেগুলো আপনাদের ডেইলি লাইফে দরকার। স্পোকেন ইংলিশ শিখতে গেলে যে জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হলো আপনার রেগুলারিটি। আপনাকে দৈনন্দিন চর্চা করতে হবে। দৈনন্দিন চর্চা না করলেই আপনার একটা ঘাটতি থেকে যাবে স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে। অতএব ওয়ার্ড, স্টক অফ ওয়ার্ডস বা ভোকাবুলারি যেটা, সেটা অনেক করে মুখস্থ করার চেষ্টা করবেন। আর ছোট্ট সেন্টেন্স দিয়ে, ছোট্ট বাক্য দিয়ে আমরা যে কথাগুলো বলি সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আজ এই পর্যন্ত। বিদায় নেওয়ার আগে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।